তো নবীর সঙ্গী হবার জন্য আল্লাহ নবী কিছু ইবাদত, কিছু আমলের কথা বলেছেন। চলেন আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হবেন। এই আলোচনা পূর্বে আমাদের মডার্ন যে যুবক তরুণ সমাজ আছে তাদের মধ্যে কিছু সাধারণ প্রশ্ন। আমি কয়েকদিন আগে আলোচনা করছিলাম, একজন এসে বলছে, রুহুল আমিন ভাই আপনার আলোচনা তো বেশ ভালোই লাগে, কিন্তু এই যে বক্তারা যে বলেন, আপনারা যে বলেন, বারবার বলেন যে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেন, আর বেশ ভয়ঙ্কর ভাবে আযাব দেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আপনার এই আলোচনা একাধিকবার শুনেছেন, রিপিট করার প্রয়োজন নেই। তার প্রশ্ন যে রুহুল আমিন ভাই এই যে কবরে যে আযাব হচ্ছে, তো যারা অমুসলিম, যারা হিন্দু সনাতনী, তাদের তো কবরই দেওয়া হয় না, তাদেরকে তো দাও দাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দাহ করে দেওয়া হয়, তাহলে তাদেরকে আল্লাহ আযাব দেয় কিভাবে? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশে একটা বাস ভর্তি প্রায় ৭৬ জন যাত্রী মিলে বাংলাদেশের পদ্মা নদী পার করতে গিয়ে ওই ফেরি থেকে পুরোটা ডুবে গিয়ে ৭১ জন মানুষ মারা গেছে, তার মধ্যে অধিকাংশ লাশ পাওয়া যায়নি। তাহলে এই লাশগুলোকে আযাব কিভাবে হবে? হয় তারা কুমিরের পেটে চলে গেছে অথবা মাছের পেটে চলে গেছে। অনেক ঘটনা দেখা যায় কোনো বাঘ একটা মানুষকে সে খেয়ে নিয়েছে, তাহলে তাকে তো না দাফন করা হয়েছে, না আগুন দিয়ে জালে পরে ছাড়খাড় করা হয়েছে, একটা বাঘ খেয়ে নিয়েছে, মাছ খেয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে ডাইজেস্ট করে একদম পায়খানা করে বের করে দিয়েছে। তো আযাব হবে কিভাবে? তো কবরের যে আযাবের আপনারা কথা বলেন, অতএব বোঝা যাচ্ছে এ থেকে প্রমাণ হয় করে আযাব বলে কিছু নেই। এটা আমাদের হুজুরদের বানানো গল্প, এগুলো অযৌক্তিক, ইনলজিক্যাল, মানে তার এটা যুক্তি। আচ্ছা, তার যুক্তিটা অনেকটাই গ্রহণযোগ্য মনে হচ্ছে না? বিমান চলছে, হঠাৎ করে বিমান ক্র্যাশ করলো, ওখানে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি বিমান একবার ক্র্যাশ করে যায়। যেমন বোমা যখন পড়ছে, বিভিন্ন জায়গাতে বোমা পড়ছে, করে মানুষের গায়ে একটা বোমা পড়ে এবং তার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, তার আযাব কিভাবে হবে? আসলে আমাদের যুবকদের, তরুণদের ইসলাম সম্পর্কে কমপ্লিট ধারণা না থাকার কারণে এই প্রশ্নগুলো বেশি বেশি জাগে। কেন? আনসিন জগৎ, অদৃশ্য জগৎ, এই জগৎগুলোকে আমরা ন্যাচারাল মনে করি। চলেন, কবর মানে আমরা যেটা মনে করছি বাঁশবাগানের যে আছে কবরস্থান, আমরা মনে করছি ওটাই কবর। আরে ভাই, ওটাই মূল কবর না। কবর এটা আলাদা একটা ওয়ার্ল্ড, আলাদা একটা ওয়ার্ল্ড মানে আলাদা একটা জগৎ, এটা বারজাখ, অদৃশ্য অন্তরাল। একটা প্রশ্নের উত্তর দেন, নিজে থেকে বুঝে নেবেন। আচ্ছা, আমরা যতগুলো মানুষ এখানে আজকে আছি, চাই নারী হোক, চাই পুরুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, সবাই আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? কেউ এমন আছে যে মায়ের পেটে ছিল না? একজনই পাওয়া যায় কোরআন হাদিস ঘেটে, আম্মা হাওয়া, সে মায়ের পেটে ছিল না। এমনকি ঈসা নবী বাপ ছাড়া পয়দা হয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মায়ের পেটে ছিল কি ছিল না? সূরা মারিয়াম, সূরা আল ইমরান পড়েন, ঘটনা পেয়ে যাবেন। তার মানে আমরা গোটা বিশ্বে যত মানুষ আছে সকলে মায়ের পেটে ছিলাম। কমপক্ষে ৯ মাস পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম। ভাই বলতে, মায়ের পেটে যখন ছিলাম তখন খাওয়া দাওয়া করেছি কি করিনি? আমরা পটি করেছি কি করিনি? অক্সিজেন নিয়েছি কি নিইনি? আমরা ছোট্ট একটা বিন্দু থেকে আজকে আমরা পেটে ৩ কেজি, ৪ কেজি, ৪.৫ কেজি পূর্ণাঙ্গ একটা মানুষ আমরা সম্পূর্ণ তৈরি হই। প্রায় ১০ মাস আমরা পেটের মধ্যে আছি। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে ভাইজান ওই পেটে কিভাবে ছিলেন, তার ১ সেকেন্ডে মনে আছে আপনার? মনে করতে পারবেন যে পেটে আপনি কিভাবে ছিলেন, কিভাবে খাওয়া দাওয়া করছিলেন, কিভাবে পাশ পরিবর্তন করছিলেন, কিভাবে ঘোরাঘুরি করছিলেন, কিভাবে পটি করছিলেন, কিভাবে অক্সিজেন নিচ্ছিলেন? ১টা সেকেন্ড মনে আছে? ১০ মাস, এটা বাস্তব, কোনো অবাস্তব কথা না। পৃথিবীর সমস্ত মানুষই ছিল, আপনিও ছিলেন, আমিও ছিলাম, কিন্তু এই জগৎ প্রসঙ্গে ১টা সেকেন্ড আমাদের কোনো কিছু মনে নেই। এটা যেমন একটা জগৎ, যখন দুনিয়ার জগতে চলে এসেছি, আমরা এই জগতে কিছুদিন সময় কাটালাম এবং মানুষ মৃত্যুবরণ করলে তাদের থার্ড ডাইমেনশন তথা একটা আলাদা ওয়ার্ল্ডে চলে গেলাম। ওই ওয়ার্ল্ডের সঙ্গে এই ওয়ার্ল্ডের কোনো সাদৃশ্য আর পাওয়া যাবে না। ভাইজান শোনেন, আপনি মনে করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব মানুষের শরীরগুলোকে কেউ দাও দাও করে জ্বালে দিচ্ছে, বাঘের পেটে চলে গেছে, ওদেরকে কিভাবে নতুন করে আযাব দিবে? ছোট্ট একটা অ্যানসার শুনে নেন। আচ্ছা বলেন, প্রশ্ন করছি আপনাদেরকে, কারণ এই পরমার্থিক জীবন প্রসঙ্গে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের ভিতরে অকাট্য ঈমান না আসছে, ততক্ষণ আমলগত যত কথা বলবো জান্নাত জাহান্নামের, আপনাদের ভিতরে একটাকে কাজ করবে না। কেন? কারণ অনেক মানুষের মধ্যে সন্দেহ, আরে জান্নাত আছে কে বলেছে তোমাকে? জাহান্নাম আছে তো হুজুর তুমি দেখে এসেছো? কবরে আযাব হয় তোমার বাপ এসে দেখে এসেছে? অনেক মানুষের ধারণা এটা। আপনার কাছে একটা প্রশ্ন, বলেন তো, এত মানুষের মধ্যে ব্রাদার রাহুল কোনটা?
কোনটা বলেন? আমি না। কিভাবে চিনলেন? প্রমাণ কি? আমি যে ব্রাদার রাহুল হোসেন, এর প্রমাণ কি? তার মানে আমার ফিজিক্যাল এই যে বডি, এই বায়োলজিক্যাল বডি, ফিজিক্যাল বডি, বাহ্যিক যে রক্ত মাংসের শরীর দেখে আপনি চিনতে পারছেন এটা ব্রাদার রাহুল, তাই না? যদি এই বডিটাই আমার পরিচয় বহন করে, আজ থেকে 20 বছর আগে আমি এমন ছিলাম না। আমার গোফি গজায়নি, তখন দাড়ি গজায়নি, আজ থেকে 25 বছর আগে মায়ের কোলে ছিলাম, তাহলে তখন কি আমি ব্রাদার রাহুল ছিলাম না? তো আজ থেকে 20 বছর 30 বছর আগে এই বডি, এই ফিগার কিছুই ছিল না। আবার 20 বছর পরেও আমার এই শরীর থাকবে না, পরিবর্তন হবে, হবে কি হবে না? তো তখন কি আমি ব্রাদার রাহুল না? মায়ের পেটের থেকে যখন বের হলাম দুনিয়াতে, যখন আমি আসলাম, ছোট ছোট ছিলাম, 4 বছর 5 বছর 7 বছর, আমার এমন চেহারাও ছিল না, দাড়ি মুছ গোঁফ কিছুই ছিল না, তো তখন কি আমি রাহুল ছিলাম না? তাহলে কি আমি এটা? বলেন আপনি কোনটা? আপনার বাহ্যিক যেটা দেখছি এটা, এটা তো আপনি না, কারণ এটা তো পরিবর্তনশীল। 20 বছর 30 বছর পরে এমন চেহারা কিচ্ছু থাকবে না আপনার। দেখাচ্ছে আমি অ্যাক্সিডেন্ট, আমার এক হাত এক পা কাটা পড়ে গেল, একটা হাত একটা পা কাটা পড়ে গেল, তখন কি আমি ব্রাদার রাহুল থেকে অন্য কিছু হয়ে যাব? কেন? আমার তো পরিবর্তন হয়েছে, আমার হাত পা তো কাটা পড়ে গেছে, তখন আপনি কি আমাকে অন্য নামে ডাকবেন বা আমার পরিচয় কি অন্য কিছু হবে? না। তার মানে বোঝা গেল মানুষের বাহ্যিক যে বডি দেখছেন এটা আপনি না, এটা আমি না, এটা পরিবর্তনশীল। এখন প্লাস্টিক সার্জারি করেই আমি বডিকে চেঞ্জ করে দিতে পারি, পারি কি পারি না? এখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ডাক্তার প্লাস্টিক সার্জারি করে আমার হাত পা পরিবর্তন করে দিতে পারে, ভাই পারে কি পারে না? পারে। তার মানে বোঝা গেল এই বাহ্যিক যে বডি দেখছেন এটা আমি না, আপনার বাহ্যিক বডি, এটা আপনার পরিচয় না। তাহলে আপনি কোনটা? আগে নিজেকে জানুন। নিজেকে যখনই চিনতে পারবেন ঠিকঠাক, তখনই কিয়ামতের মাঠ, মৃত্যুর পর জীবন, আল্লাহ হয় জান্নাত দেবেন অথবা জাহান্নাম দেবেন, এগুলো বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিয়ে আপনি নিজেই চিন্তা করতে না পারবেন, ততক্ষণ এই অ্যান্সার গুলো খুব কঠিন, জটিল এবং মেনে নিতে খুব কষ্টকর মনে হবে। বলেন তো তাহলে আমি কোনটা? উত্তর দিন, উত্তর চাচ্ছি। শুধু আলোচনা আমি একা একা করি না, আমি প্রশ্ন করি। প্রত্যেক 4 মিনিট 5 মিনিট পর পর প্রশ্ন করব, কেন প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি বেশি শিখতে পারবেন। বলেন আপনি কোনটা, এবং প্রমাণ করতে হয় যে এটা আপনি। কোনটা আপনি? এখন আপনি বলতে রুহুল আমিন ভাই, আপনার জ্ঞান আপনার পরিচয়, আপনার বুদ্ধি এটা আপনার পরিচয়, আপনি যেভাবে কথা বলেন এটা অন্য কেউ পারে না, মানে জ্ঞান নলেজ এটা আপনার সঙ্গে পার্থক্য করছে। আচ্ছা, জ্ঞান বা নলেজ এটা যদি মানুষের পরিচয় হয়ে থাকে, তাহলে 20 বছর আগে আমার জ্ঞান ছিল? ছিল না। আজ 20 বছর পর আমার জ্ঞানের পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে। তার মানে কি আমিও পরিবর্তন হয়ে যাব? না। তাহলে মানুষের এই বডিটাও যেমন আমি না, আমার জ্ঞান, আমার চেতনা বা আমার যে কনসিয়াস এটাও আমি না। তাহলে আমি কোনটা? আপনি কোনটা? বলেন, উত্তর দেন। জি, রূহ, আত্মা, সোল, স্পিরিট। আপনি হচ্ছে কোনটা বলেন তো? স্পিরিট, আত্মা, যেটা রূহ, এটা হচ্ছে আপনার পরিচয়। এটা অপরিবর্তনশীল। এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, আগুন দিয়ে পোড়ানো যায়, বাঘের পেটে ফেলা যায়, একে কাটা যাবে। কি করতে পারবেন আপনি আত্মাকে? একটা মানুষ যদি দাহ করে দেন, দাহ করে জ্বালিয়ে দেন, ওর আত্মাকে জ্বালাতে পারবেন? একটা মানুষের কবরে মাটির তলায় চাপিয়ে দিবেন, ওর বডি পৌঁছবে, কিন্তু তার আত্মাকে পচাতে পারবেন না। কেউ যদি বোমা বিস্ফোরণে মারাও যায়, তার আত্মাকে ধ্বংস করা সম্ভব হয় সেই সময় না। তার মানে আপনি কোনটা? আপনি হচ্ছে আত্মা, আপনার রূহ, এটা হচ্ছে আপনার পরিচয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি রূহ মানুষের মৃত্যুর সঙ্গে সে বেরিয়ে যায়, চলে যায় ইল্লিন অথবা সিজ্জিলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল যে জিনিস, সফটওয়্যার, ওটা আছে না নাই? এখন যদি আত্মায় থাকে, ওই আত্মা থেকে রক্ত মাংসের শরীর সৃষ্টি করা খুব কঠিন মনে করছেন? আল্লাহ যদি আত্মাটায় থেকে যায়, তাই মানুষের মতো রক্তের মাংসের আবার যে লাগিয়ে দিবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আপনি এখনো বুঝতে পারেননি। আর এটা আপনি প্রতিদিন নিজের সঙ্গে করে থাকেন। আপনারা তো দিনাজপুরবাসী, এখানে আম খুব বিখ্যাত, খুব বিখ্যাত না? খুব মানুষ এখানে আম বিখ্যাত। আপনাদের এখান থেকে আম যায় আমাদের ওইদিকে, আর আমাদের ওইদিকে বেনানা মানে কলা আসে আপনাদের এখানে। আমাদের ওখানে 90 টাকাতে একটা কাম গোটা পাওয়া যায়, আর আপনাদের এখানে আসলে কেজিতে কিনতে হয়। আপনারা যখন আম খান, আমের বিচিটাকে আটি বলে, তাই না?
এখন আটিটাকে পুরো মাছটা সব খেয়ে ফেলেছেন, নিজের অজান্তে বাড়ি পেছনে ফেলে দিয়েছেন। 1 মাস পর দেখবেন যে আটি থেকে একটা গাছ বের হয়েছে। হয় কি হয় না? তো একটা আটি যদি একটা জীবন্ত গাছ তৈরি করে দিতে পারে, কয়েক বছর পর ওই গাছ থেকে হাজার হাজার আম দিতে পারে, তো আল্লাহর কাছে যদি আত্মা থাকে, ওখান থেকে আল্লাহ আবার রক্তে মাংসের শরীর দেবে। এটা কোনো ব্যাপার মনে করছেন না ভাইজান। আপনি নিজেকে চিনতে পারেননি, জানেননি, আপনার কোনো যুক্তি বা লজিকে ধরছে না বলে পরমার্থিক জীবন নাই, মৃত্যুর পর জীবন নাই। এই কথাগুলো কখনো জবান থেকে বের করিয়েন না। মৃত্যুর পর জীবন 100% আছে। যদি আপনার এরপরে কোনো যুক্তি প্রমাণ লাগে, আপনি আলোচনা শেষে প্রশ্নোত্তর করে আপনি যুক্তি উপস্থাপন করতে পারেন। আমি বারবার বলি, মৃত্যুর পর জীবন প্রসঙ্গে যতক্ষণ অকাট্য বিশ্বাস না আসছে, ধর্মটাকে তখন অনর্থক মনে হবে। কেন? যাই আলোচনা করব সবগুলো ওই জান্নাত অথবা জাহান্নামের জন্য। যাই আপনাকে মাসলা মাসাইল দেব, হয় হালাল হবে অথবা হারাম হবে, তো কেন মানবেন হালাল হারাম? আল্লাহ বলেছেন তাই। তো আপনি যদি আল্লাহকে নিয়ে সন্দেহ করেন, জান্নাত জাহান্নাম যদি ভেতরে সংশয় থাকে, তবে আমাদের আলোচনাগুলো আপনাদের উপর ইফেক্ট আসবে? কখনোই আসবে না। এই জন্য আমরা হাজার হাজার জালসা হচ্ছে, হাজার হাজার জুমার খুতবা হচ্ছে, মানুষের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ নবী এই জন্য সহিহ বুখারীর মধ্যে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছেন যে আমি পরমার্থিক জীবন প্রসঙ্গে যতটা জানি, তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। যদি সত্যি মানুষের ভেতরে মৃত্যুর পর জীবন প্রসঙ্গে অকাট্য ঈমান চলে আসে, কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস চলে আসে, তাহলে মানুষ হাসতে ভুলে যাবে, মানুষ সবসময় চিন্তিত থাকবে মৃত্যুর পর জীবন নিয়ে। আল্লাহ নবী এটাই বলছে যে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। অথচ যখন জান্নাত জাহান্নামের আলোচনা করি, মানুষের মধ্যে ভয় তো দূরের কথা, মানুষ আমাদের কথাগুলো শুনে হাসে। বা হাসে কি হাসে না? কথা বলেন, হাসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন।